বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদোন্নতির দাবিতে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির জেরে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এই মুহূর্তে সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাব, সহকর্মী আল আমিন রয়েছেন আমাদের সাথে। আল আমিন, শিক্ষকদের এই কর্মসূচির ফলে ক্লাস পরীক্ষায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে, এবং একই সাথে আরেকটি বিষয় জানাবেন যে এটা তো আজকে দ্বিতীয় দিন, মানে সমাধানের কোনো আশ্বাস আছে কিনা, শিক্ষার্থীদের অভিযোগ কি? আচ্ছা, এখানে এপ্রিল মাসের মধ্যবর্তী সময় কিন্তু আসলে শিক্ষকরা তাদের পদোন্নতি এবং শিক্ষক সংকট সমাধানের জন্য কিন্তু প্রথমে আমরা দেখেছিলাম যে একজন শিক্ষক তিনি কিন্তু আমরণ অনশনে বসেছিলেন। তারপরেই কিন্তু শিক্ষকরা একযোগে কিন্তু আন্দোলনের ডাক দেয় শিক্ষক পদোন্নতির দাবিতে। তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে আন্দোলন করে আসছিলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর পরবর্তীতে এর আগেও কিন্তু প্রথম ধাপে তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষকরা একটি বৈঠক করেছিলেন, যেই বৈঠকের মাধ্যমে শিক্ষকদের যে বিষয়টি রয়েছে সেটি সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে যে বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তাদের যে সমস্যা, 2 বছরের বেশি সময় ধরে তারা কিন্তু তাদের পদোন্নতি পাচ্ছেন না, যার ফলে কিন্তু তারা এখন এই শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন এবং গতকাল থেকে এই শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। আমরা দেখেছি গতকাল শিক্ষক যারা রয়েছেন তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিচতলায় তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা সেখান থেকে প্রশাসনিক যে ভবনগুলো রয়েছে সেই প্রত্যেকটি প্রশাসনিক ভবনে তারা যান এবং সেখানে যারা কর্মরত রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেন এবং সেখানকার কার্যক্রম কিন্তু তারা বন্ধ করে দেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গতকাল থেকে আজকেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছেন, তাদের ক্লাস হচ্ছে না, তাদের পরীক্ষা হচ্ছে না। প্রতিদিনই কিন্তু কোনো না কোনো বিভাগে শিক্ষার্থীদের ক্লাস থাকে, পরীক্ষা থাকে। সেক্ষেত্রে এই পরীক্ষা এবং ক্লাস কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। শিক্ষকরা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অনড় রয়েছেন। আমরা আজকে সকালে যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করা হয়নি, যার ফলে তারা কিন্তু তাদের মতো করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং যতদিন পর্যন্ত তাদের এই শিক্ষকদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 25টি বিভাগ রয়েছে, যেখানে কিন্তু শিক্ষকরা বারবারই বলে আসছিলেন যে তাদের কিন্তু শিক্ষক সংকট রয়েছে, যে বিষয়টি সমাধানের জন্য এর আগে যারা ভিসি ছিলেন তাদেরকে অবহিত করা হয়েছে, তারাও কোনো পদক্ষেপ নেননি এবং এই বর্তমানে যিনি আলামিন, একটা বিষয় আমরা সেই বিষয়টি আগে থেকেও এগুলো খবরে এসছে যে সেখানে একই শিক্ষকের অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে, অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে শিক্ষক সংকটের কারণে। কিন্তু এই আন্দোলনে ভাইস চ্যান্সেলরের সাথে কি আপনাদের কথা বলার সুযোগ হয়েছে? তার বক্তব্য কি আসলে? দেখুন, আমরা গতকাল তার সাথে কথা বলেছিলাম, তিনি আজকে ক্যাম্পাসে নেই, তিনি জরুরি কাজে ঢাকায় গিয়েছেন। সেক্ষেত্রে আমরা গতকাল যে কথা বলেছিলাম তিনি যেটি বলেছেন যে ইউজিসি যে নীতিমালা দিয়েছে সেই নীতিমালার আলোকে পদোন্নতি নিতে হবে, এর বাইরে নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারা চাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব আইন রয়েছে সেই আইনের ভিত্তিতে 2015 সালে যে আইন রয়েছে সেই আইনের ভিত্তিতে তারা পদোন্নতি চাচ্ছেন। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন যে আসলে আলোচনার মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। শিক্ষকরা তাদের যে আলোচনা টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন এবং তাদের বলেছেন যে ইউজিসির সাথে কথা বলে এই বিষয়টি যাতে সমাধান করা যায় সেই বিষয়টি কিন্তু তিনি দেখবেন বলে জানিয়েছেন। ছোট করে একটু জানতে চাই, এই আন্দোলন শিক্ষকরা বলতে কি সব শিক্ষকরা নাকি কোনো একটি অংশ? এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 60 জন শিক্ষকের একটি পদোন্নতির বিষয় রয়েছে। এখন এই যে 60 জন শিক্ষক তারাই কিন্তু আসলে এখানে রয়েছেন। তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য সিনিয়র যে শিক্ষক রয়েছেন, অন্যান্য যারা শিক্ষক রয়েছেন তারা আসলে সম্মতি দিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু একটি ব্যানার দিয়েছেন যে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কিন্তু আসলে এখানে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সেই আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি মোটামুটি সবার এক ধরনের সম্মতি রয়েছে এই আন্দোলনের সাথে শিক্ষক কর্মকর্তাদের।